আমি 2018 সালে জেলখানা একটু সফর হয়েছি। 16 বছর এই যারা ছিল না, ওরা আমাদেরকে একটু মাঝে মাঝে দাওয়াত দিত, যেতাম, আসা যাওয়া হতো, জেলখানায় যেতাম। ওটাও তো একটা অভিজ্ঞতা, তাই না? এখন যেতে চাইলেও কি যেতে পারবেন? মামলা আপনার নামে দেবে কি? আপনি তো নামাজ পড়েন। এখন তো আপনি যেতে চাইলেও যেতে পারবেন না, সম্ভব না। তো 2018 সাল 250 পুলিশ আমার বাড়ি ঘেরাও করল। বড় সন্ত্রাসী তো, যদি পালায় দৌড় মারি, চলে যাই। ধরে বলল, হুজুর চলেন, একটু থানায় যাবেন, একটু চা খাবেন। চা খাওয়ার দাওয়াতে 250 জন। চলে গেলাম। ওসি মহোদয় আমার দিকে তাকায়া লজ্জায় চোখ রাখতে পারতেছে না, শুধু বারবার নিচু হয়ে যাচ্ছে। মানুষ তো শরম থাকে না, শরম তো সবাইকে আল্লাহ দেয়। তিনি বারবার শুধু ঠোঁট কামড়াচ্ছেন আর বলছেন, হুজুর আমাকে মাফ করে দিয়ে, আমার ফ্যামিলি, আমি আপনার খুব ভক্ত, আজ শুনি, বদদোয়া দিয়েন না। এরপরেই বলতেছে, হুজুর কি করবেন, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা টামলা দিয়া কোর্টে চালান দিল। কোর্টে গেলাম, জজ সাহেব আমার দিকে তাকায়া মাথা নিচু করে মাথা নড়াচ্ছে। আহারে, চেনে, কিন্তু যে মামলা, এই মামলায় তো জামিন নাই। জামিন দিলে উনি আইন লঙ্ঘন করে ফেলবেন। তো জামিন নামঞ্জুর কইরা আমারে পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম তো মূল গেট দিয়ে যখন ঢুকি, ওই সময় এক মুরব্বী, 80 ঊর্ধ্ব বয়স হবে, 85 বছর বয়স হবে, আমার দিক তাকায়া এত খুশি হলো আমাকে দেখে, লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলাম, মানুষ খুশি হয় কখনো? হুজুর কি করবেন, মাহফিলে যাই, আপনার কতগুলো মাহফিলে গেলাম, এত চেষ্টা করছি আপনার সঙ্গে একটু মোসাফা করব, নসিবে জোটে নাই। আল্লাহ আমারে কি সুন্দর করে জুটায় দিল। দোয়া করি আপনি জেলখানায় থাকে। তো আমি চাচাকে বললাম, চাচা তাই তো আপনি এই বুড়া বয়সে বাচ্চা, এই নাতিপুতি থুইয়া আপনি জেলখানায় কেন? বাবা, বোমা হামলা, বোমা হামলা। মানে ওনার নামে কিসের মামলা দিছে? বোমা হামলার মামলা দিয়েছে। বয়স 80-85 বছর। বলেন তো, বোমা মারলে কি উনি কি লক্ষ্যে মারবে না ওনার মাথায় পড়বে? এই চিত্র হয়েছে।